মহব্বত ঢুকানো যাবে না। আর যে অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত থাকে সেই অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকে না। তো এটাই বলতে চেয়েছিলাম। তো বয়ানের মাঝখানে কারেন্ট চলে গিয়েছে, এই জন্য দুঃখিত। মেরা মোহতারাম ভাই, বুঝতে বুজুর্গ, সময়ও কম, এখন আর কি বলবো। তো ছোট্ট করে এটা আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। তো হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যখন হেঁটে যাচ্ছে তখন দেখতেছে যে কিছু আগুন লোহাকে গলায় ফেলতেছে, কিছু আগুন লোহাকে গলায় ফেলতেছে। তো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, দেখছো দুনিয়ার আগুনের কিতাব, দুনিয়ার আগুনের কিতাব দেখছো, লোহা এত পরিমাণ শক্ত, এই লোহাকে দুনিয়ার আগুন জ্বালায় দিতেছে, এর থেকেও কোটি কোটি গুণ হবে জাহান্নামের আগুনের তাপ। না জানি ওই জাহান্নামের ভিতরে যদি আমার উম্মতকে ফেলায় দেওয়া হয়, আমার উম্মতের অবস্থা কি হবে। মেরে মোহতারাম ভাই, বস্তু বুজুর্গ, এই কারণে সব সময় আল্লাহকে স্মরণ রেখে আপনার আমার জীবনটাকে সামনে আগাতে হবে। আর পিছনে যা করেছি সব বাদ দিয়ে আল্লাহর দরবারে তাওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা।